হর হর মহাদেব। নমস্কার শ্রোতা বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে ভগবান শিবের এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে কথা বলবো, যে মন্ত্র জপের মাধ্যমে সমস্ত ইচ্ছে পূরণ হয়, পাশাপাশি রোগ অবসাদ থেকে মুক্তি পাওয়া যায়, মহাদেবকে অল্পতেই খুশি করা যায়। তাই আপনিও যদি কোনো রোগ শোক বা অবসাদে আচ্ছন্ন থাকেন, তাহলে ভগবানের এই মহা শক্তিশালী মন্ত্রটি প্রতিদিন নিয়ম করে জপ করতে পারেন। তবে আমার বিশ্বাস, এই মন্ত্র নিষ্ঠার সাথে জপ করলে আপনি অবশ্যই 21 দিনের মধ্যে ভালো ফল পাবেন। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। বন্ধুরা, হিন্দু ধর্মে দেবদেবীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেবপূজার নানান নিয়মাবলীও রয়েছে। পূজা অর্চনার মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। হিন্দু ধর্মে দেবদেবীকে খুশি করার জন্য মন্ত্র জপের কথাও বলা হয়েছে বিভিন্ন গ্রন্থে। শাস্ত্রমতে মন্ত্র জপের ফলে দেবদেবী প্রসন্ন হয়, পাশাপাশি ব্যক্তির মনও শুদ্ধ হয় এবং ব্যক্তির মধ্যে থাকা পজিটিভ এনার্জি ভরপুর হয়ে ওঠে। সকল দেবদেবীর জন্য আলাদা আলাদা মন্ত্র রয়েছে, তেমনি ভগবান শিবের জন্য অনেক মন্ত্রের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পুরাণ গ্রন্থে। সোমবারের দিনটিকে শিবকে উৎসর্গীকৃত। এই দিনে শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা সম্পূর্ণ হয়। শাস্ত্রে শিবের একাধিক মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। সেই সমস্ত মন্ত্র জপ করতে না পারলেও শুধুমাত্র এই একটি মন্ত্র জপের মাধ্যমেই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। শিব পুরাণে বর্ণিত এই মন্ত্রটি সম্পর্কে আজকে আমি বলবো। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি কি। মন্ত্রটি হচ্ছে ওম শিবায় নমস্তুভ্যং মুখম বিহরতে যদা তন্মুখম পাবনম তীর্থম সর্ব পাপ বিনাশনম। অর্থাৎ, যে ব্যক্তি নিয়মিত শ্রী শিবায় নমস্তুভ্যং এই মন্ত্র উচ্চারণ করলে মুখ তীর্থ স্থানের মতো পবিত্র হয়ে যায়, পাশাপাশি ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পায়। বন্ধুরা, শিব পুরাণ ছাড়াও লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ সহ অন্যান্য পুরাণেও এই মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। লিঙ্গ পুরাণ অনুযায়ী শিবকে প্রসন্ন করার জন্য 33 কোটি দেবতা এই মন্ত্র জপ করে থাকেন। বন্ধুরা, যেখানে 33 কোটি দেবতা ভগবান শিবকে প্রসন্ন করার জন্য এই মন্ত্র জপ করে থাকেন, সেই মন্ত্রটা কতটা শক্তিশালী হতে পারে একবার ভেবে দেখুন। তাই এই মন্ত্র আপনিও যদি প্রতিদিন নিষ্ঠার সাথে জপ করেন, তাহলে এর ফল আপনি অতি শীঘ্রই পাবেন। এই মন্ত্র জপের জন্য তেমন কোনো বিধি বিধান নেই, তবে যে কোনো মন্ত্র একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যায় জপ করলে অধিক ফল পাওয়া যায়। তাই এই মন্ত্রটি আপনি প্রতি সোমবার অবশ্যই 108 বার ধ্যানে বসে জপ করবেন। আর এমনিতেও প্রতিদিন ভোরবেলা উঠে যদি আপনি জপ করতে পারেন, তাতে আপনি অধিক ফল প্রাপ্ত হবেন। তাই ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠেই স্নানাদি পর্ব না করতে পারলেও পরিষ্কার বস্ত্র পরিধান করে শান্ত স্থানে বসে আপনি এই মন্ত্র জপ করবেন। 108 বার জপ করলে আপনার মধ্যে এক অন্যরকম শক্তির সঞ্চার হবে, যা আপনি কিছুদিন জপ করলে অনুভব করতে পারবেন।
এই মন্ত্র জপের মাধ্যমে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয় এবং আপনার মনের সমস্ত ইচ্ছে সে পূরণ করে। তাই এই মন্ত্র জপের মাধ্যমে আপনি আপনার জীবনের সকল সমস্যা, হতাশা এবং রোগ শোক থেকে মুক্তি পেতে পারেন। তাই বন্ধুরা, ভগবান শিবের উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনি মাত্র 21 দিন এই মন্ত্র জপ করে দেখুন। আমি কথা দিলাম আপনি অবশ্যই এর ফল পাবেন। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।